হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল মস্তিখোর। তো আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমি আজকে সারাদিন কী করছি। তো এখন বাজে প্রায় 6:30টার মতো। তো চলো এখন থেকে আমি আমার দিনটা শুরু করছি, মানে এর আগেই শুরু করে নিয়েছি, কিন্তু ব্লগটা এখন থেকে শুরু করছি। তো চলো ভিডিওটা দেখো। সকালে উঠে ঝাড় দেওয়ার পর আমি যখন মুরুলি দিতে যাই তখন দেখি কি আমাদের গোবর শেষ। তো তাই আমি এখন চলে গেলাম বৌদিদের গোবর চুরি করতে। তো চারিদিকে আগে দেখে নিলাম কেউ নেই, তারপর চলে গেলাম আর মানে প্রায় আধ বালতি গোবর চুরি করে নিলাম। মানে চুরি করিনি, মানে নিই আমরা ওখান থেকে, আমরা খেতে দিই, ফ্যান দিই, আর যখন প্রয়োজন হয় গোবরের তখন নিই। এই গোবরটা প্রায় না করে করে 3-4 দিনের বেশি চলে যাবে। তো বাস গোবর নিয়ে এখন আমি বাড়ির দিকে চললাম। আমি বুঝতে পারছি না এই প্রজাপতিটা এই মরা ফুলে কী যে পাচ্ছে। কালকে থেকে এসে এখানে বসে আছে, ফোকাস নিচ্ছে না কেন বুঝতে পারছি না। তো যাই হোক, এসে দেখতেই পাচ্ছ তোমরা প্রজাপতিটাকে, কাল থেকে ও একভাবে এখানে বসে আছে। আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আমার জন্য একটু গ্রিন টি বানিয়ে নিচ্ছি। আর এখন আমি বসে পড়েছি সবজি কাটতে, যেহেতু আমাদের বাড়িতে লোক আজকে কম, মানে আমি বাবা আর বোন আছি, তো তাই অল্প সবজি, আর বাবা হয়তো বাজার থেকে মাছ নিয়ে আসছে, তো আমাদের এতেই হয়ে যাবে। তো চলো এখন আমি ঝপাঝপ সবজিগুলো কেটে নিই। আর এখন আমি তরকারি করার জন্য কড়াই চাপিয়ে দিচ্ছি, আর এদিকে তেলও ঢেলে নিচ্ছি। আর কি বলতো, শাকে না অনেক সময় বালি থাকে, আর শাক ভালো করে না ধুলে খাওয়ার টাইমে মুখে বালি করলে একদম খাওয়ার টেস্টটা নষ্ট হয়ে যায়। এবার আমি শাকটা ভেজে নিই। আর আমি ভাবছিলাম বাবা হয়তো বাজার থেকে মাছ নিয়ে আসবে, আর সত্যিই বাবা মাছ নিয়ে চলে এসছে। তো আমি ওদিকে শাক ভাজা চাপিয়ে দিই গ্যাসের মধ্যে, এদিকে মাছগুলোকে ঝটপট করে বেছে নিচ্ছি, না হলে আমি বাগাতে পারবো না। মানে একটা একটা করে কাজ করলে আমি বাগিয়ে উঠতে পারবো না। তো তাই জন্য আমি একসাথে, মানে ওদিকে শাক চাপিয়েছি আর এদিকে মাছ ধুতে চলে এসেছি। তো তাই আমি একসাথে দুটো কাজ করে নিচ্ছি। আর মাছে যদি ভালো করে নুন হলুদ না লাগানো হয় না, মাছ ভাজার টাইমে মাছ ভাজার কালারটা বেশ আসে না, বেশ কড়া কড়া লাল লাল, তবে না খেতে মজা, তবে না দেখতে মজা। তো চলো এবার ঝটপট আমি মাছগুলোকেও ভেজে। আর ওদিকে আমি মাছ ভাজা চাপিয়ে দিয়ে এসে এখানে এসে মানে মশলা বেটে নিচ্ছি। কি বলো তো, অল্প মশলা না মিক্সচারে বাটা যায় না, মানে বাটা যায় না নয়, আসল কথা হচ্ছে আমাদের মিক্সচারটা খারাপ হয়ে গেছে। তো আমি তাই জন্য এখন শিলনোড়াতে বাটছি। আর আমাদের কপালটাও এমন, এই শিলনোড়াটাও আধখানা হয়ে গেছে, মানে কি আমাদের শিলনোড়া গোটা নয়, তাই জন্য আমি পুরোটা দেখাচ্ছি না ভিডিওতে, বুঝলি। তো এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর বাবাও অফিস চলে গেছে, আর আমি বাড়িতে একা একা বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু বাইরের দিকে বেরোনো যায়। তো আমি এখন যাচ্ছি ফুচির কাছে, ফুচিকে ডেকে নিয়ে আমি যাব একটা কাকিমার কাছে, ওখানে একটু দরকার আছে, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ততক্ষণ তোমরা সিনেমেটিক শটের মজা নাও। তো এতক্ষণ আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমি গিয়েছিলাম একটা কাকিমার কাছে একটু দরকারের জন্য। তো যাই হোক, এখন চলে আসা হয়েছে। এখন আমার রুমের অবস্থা পুরো খারাপ, তো আগে আমি আমার রুমটা ঠিক করি, তারপরে স্নান করে খাওয়া দাওয়া করবো। তো চলো আমি আমার রুমটা ঠিক করে নিই। এই যে আমার রুম, এখন এই অবস্থায় বেডশিটটা চেঞ্জ করতে হবে, বাস। তো চলো। তো তোমাদের বলে রাখি, আমার একটা খুব বাজে অভ্যাস আছে, বাজে না ভালো বলছি না, তো আমি না যে কোনো কাজ চুপচাপ করতে পারি না, নয় সানডে সাসপেন্স লাগিয়ে রাখি, নয় গান লাগিয়ে রাখি। তো এরকমই আমি সানডে সাসপেন্স চালিয়ে দিই, বা পকেট এফএম চালিয়ে দিই, বা গান চালিয়ে দিই, তারপর কাজ করতে থাকি মনে, মানে ওটা মনটা ওদিকে থাকে, আর এদিকে হাত পাগুলো কাজ করে। তো যাই হোক, এরকম করে কাজ করতে বেশ ভালোই লাগে, কিছু মনে হয় না। আর নাহলে চুপচাপ কাজ করতে বিরক্ত লাগে, আর সাথে যদি কেউ থাকে তখন তো তার সাথে বকবক করে বকতে বকতে কাজগুলো করে নিই, কিছুই মনে হয় না। তো যাই হোক, এখন আমার বিছানাটা দেখতে পাচ্ছ ভালো মতো গোছানো হয়ে গেছে, এখন আমি স্নানে
তো এখন তো আমার রুম টুম গোছানো হয়ে গেল, তো চলো এখন আমি স্নান করে নিই, তারপর দেখা হবে তোমাদের সাথে। চলো এখন খেয়ে নেওয়া যাক। এদিকে আমি নিয়েছি ডাল, এদিকে একটু শশা কুচিয়ে নিয়েছি, এদিকে আছে মাছের ঝাল, এদিকে আলু উচ্ছে, আর এদিকে কলমির শাক ভাজা। তো চলো এবার আমি ভাতটা খেয়ে নিই। আর এদিকে এখন চলে এসেছি ফুচির, আর এদিকে ফুচিয়ে চলে এলো। এই দেখুন ম্যাডাম, আপনার জামা চলে আসছে। হাসি তো দেখো, খুশি তো দেখো। খোল খোল, জলদি খোল, ওই কাগজটা যেন না ছেড়ে। তো এখানে অনেকে ভাবে হয়তো আমি কিনে দিয়েছি, আর আমি কিনে দিইনি, এটা ওরই টাকা দিয়ে ও কিনেছে। তবে এটা অনলাইনে ফার্স্ট টাইম ওর অর্ডার, মানে ও এর আগে অনলাইনে ড্রেস নেয়নি, তাই জন্য ও এত এক্সাইটেড। দেখা এদিকে কেমন এসছে, ওয়াও কি ভালো কালারটা। বড় তো, তুই কি হাঁটু অবধি পরবি নাকি? লং গাউন তো সুন্দর, ড্রেসটা অনেক সুন্দর। ফুচিকে ড্রেসটা পরে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। এখন আমরা বেরিয়ে পড়েছি ইভিনিং ওয়াকের জন্য। তো প্রত্যেক দিন যেটা আমাদের করতে হয়, শিলাদির জন্য ওয়েট করতে হয়, তো আজকেও সেটাই করছি। এখন শিলাদির জন্য ওয়েট করছি। ম্যাডাম এখন বাই বাই টাটা করে বেরোচ্ছে। আপনি কি করছেন দিদি? বাসি বানানোর চেষ্টা করছি। হবে না, আপনার দ্বারা কিচ্ছু হবে না। এই যে এ কি কেন জলের বোতল নিয়ে হাঁটতে যায়, লোক দেখাতে যায় জলের বোতলটা নিয়ে, আর অর্ধেক জল তো খায় না ভাই, আমাকেই ধরিয়ে দেয়। হ্যাঁ মানে হাফ জল ওই আমি আর ফুচি যদি খাই বাধ্য হয়ে, ও তো খায় না, ও খায় না, লোক দেখাতে বোতল নিয়ে যায়। তুই চুপ থাক, নিয়ে যাস কি করতে বোতল, আমি তো এটাই বুঝতে পারি না। বেশি তো যাই হোক, চলো এবার হাঁটা যাক। আজকের ওয়েদারটা এত ভালো না, কি বলবো, মানে রোদ দিয়েছে কিন্তু গরম লাগছে না, মস্ত ওয়েদার, একদম মস্ত। বল, এরা লেলা, কথাও বলতে পারে না ঠিকঠাক, মানে কোশ্চেন করবে 1 মিনিট চুপ থাকবে, তারপর অ্যান্সার দেবে। মাঠ দিয়ে চল, অত দূরে যেতে হবে না। ও ভাই কি লাগছিস রে। হ্যাঁ চল চল চল, নাম নাম, শিলাদি শিলাদি শিলাদি, ইয়ে এবার আমার পালা। হ্যাঁ, তো আমরা রাস্তা দিয়ে গেলে অনেক দূর হয়ে যাবে, তো তাই আমরা এখন মাঠে মাঠে যাচ্ছি। মাঠটা খুব, আজকের আমি বারবার বলছি, আজকের ওয়েদারটা ব্যাপক। একবার দেখে নাও তোমরা, খালি জাস্ট দেখো, ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট অসাধারণ। এই সাইডে খাতো জলটা। বলো ভালো করে সবাইকে, চেঁচিয়ে চেঁচিয়ে। চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, আবার পরে দেখা হবে। এখন এনাদের দাবি, এনারা ফুচকা খাবেন। আমাদের গাজনে মোগলাই খাবো। হ্যাঁ আমি খাওয়াই তো, এমনিতেও খাওয়াই। পয়সা না, আমরা মন থাকতে হবে, পয়সা পয়সা কিছু না, জানো তো। একদম খাইয়ে দেবো, চাপ নেই। সেটা রোজ রোজ তো আর খাওয়া। আমি একদিনও যাইনি, আমিও ধর্ম, সেদিন গেছি তোর সাথে লাস্ট। হ্যাঁ ফুচি বলছিল যে অনেক মেলা এসছে। হ্যাঁ ওখানের মেলায় তো উঠে আমাদের এখানে আসে। আমি জানি খুব ভালো বানায়। এই যে ফুচকা তো এখন খাওয়া